রাধে রাধে নর্মদে হর। সুপ্রভাত। নর্মদা পরিক্রমার আবার একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। তো কালকে রাত্রে আমি ছিলাম ভরপুরাতে, আর ভরপুরাতে একদিন ছিলাম, স্টে করেছিলাম একদিন, কারণ ওখান থেকে একজন সাধু মহাত্মার দর্শনে আমরা গিয়েছিলাম কালকে। তো ওখান থেকে অনেকটা দূর যেতে হয়েছে, প্রায় 8-10 কিলোমিটার। তো গাড়িতে করেই যাওয়া হয়েছিল সেখানে। তো তাই জন্য আর কালকে আমাদের বেরোনো হয়নি। আমরা কালকের দিনটা ওখানেই ছিলাম, পরশুদিন এসেছিলাম, আর কালকের দিনটা আমরা ওখানেই কাটিয়েছি। একজন সাধু দর্শনে গিয়েছিলাম, খুব ভালো দর্শন হয়েছিল। আর সেই সাধু মহাত্মা ছিলেন একজন বাঙালি, কলকাতারই একজন, প্রায় 30-35 বছর ধরে মা নর্মদার তীরে তিনি সাধনা করছেন। তার সাক্ষাৎ পেলাম, সত্যি খুবই ভালো লাগলো ওনার সাক্ষাৎ পেয়ে, ওনার দর্শন পেয়ে। তো ওনার দর্শনে সত্যি খুবই ভালো লাগলো, কেননা অমন উচ্চমানের সাধুর দর্শন তো খুবই কম পাওয়া যায়। আর উনি এমন জায়গায় থাকেন যেখানে কিন্তু সাধারণ পরিক্রমাবাসীরা যায় না, মানে সেই রাস্তার মধ্যে, মানে পরিক্রমা পথে তো পড়েই না, এবং গ্রামের মধ্যেই পড়ে না, এমন অনেক এঁকে বেঁকে মাঠ ক্ষেত দিয়ে যে এমন একটা জায়গায় উনি থাকেন যেখানে মানে সাধারণ পরিক্রমাবাসী বা এমনি মানুষের যাওয়া আসাটা খুবই কম। আর উনি যে স্থানে থাকেন সেই স্থানটা একদম নির্জন, এত সুন্দর, আপনাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, একদম সাধনার উপযুক্ত স্থল। তো যিনি নিয়ে গেছিলেন, আমাদের একজন ডাক্তারবাবু নিয়ে গেছিলেন আমাদের ওনার দর্শনে। তো উনি বলেছিলেন যে সাধু মহাত্মা যদি আপনাদের চা খাইয়ে দেয় তাহলে মনে করবেন ওনার আশীর্বাদ পেয়ে গেছেন। তো আমরা গিয়েছিলাম, সত্যি আমাদের সাধু মহাত্মা চা খাইয়েছিলেন, তার মানে ওনার আশীর্বাদ আমি পেয়েছি। সবার ক্ষেত্রে উনি হয়তো করেন না, ওটা কিছু বোঝেন, কিছু ব্যাপার আছে, ওনারাই জানেন কার ওপর কখন ওনারা দয়া করবেন, কখন কি করবেন, সেটা ওনাদের উপরেই ডিপেন্ড করে। আমরা তো অতি সাধারণ, অতি নগণ্য মানুষ, বুঝি না ওনাদের অত শত কিছু। তো কালকে গিয়েছিলাম, দর্শন করেছি খুব ভালোভাবে, আর কথাবার্তাও বলেছেন আমাদের সাথে খুব ভালোভাবে। তো জায়গাটা ঠিক মানে আমি বলতে পারবো না কোন জায়গাটা, মানে উনি পছন্দও করেন না কাউকে তেমন লোকজন, সেহেতু পাবলিকলি বলাটাও উচিত নয় যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি উনি থাকেন, সেরকমভাবে বলাটাও সম্ভব নয়। তো যাই হোক, কালকে গিয়েছিলাম, আমি ছিলাম, আমার সাথে আরও দুজন ছিলেন, একজন, আর যিনি নিয়ে গিয়েছিলেন একজন ডাক্তারবাবু, উনিও ছিলেন। তো আমরা 4-5 জন মিলে ওনার দর্শন পেয়েছি, খুব ভালোভাবে দর্শন, আশীর্বাদ সবই পেয়েছি। তো যেটা এই নর্মদা পরিক্রমার অনেক বড় পাওনা। তো সবাই ভাবে যে নর্মদা পরিক্রমাতে এসে কোনো সাধু মহাত্মার দর্শন হয়ে যায় যদি, তো আমার এই নিয়ে 2-3 সাধু মহাত্মার সাথে দর্শন হলো, লাকিলি। সত্যিই আমি নিজেকে খুব লাকি মনে করছি যে এরকম উচ্চ মানের সাধকের সাথে দেখা হয়েছে। এর আগেও একজনের সাথে দেখা হয়েছে, এবং তার আগে আরেকজনের সাথেও দেখা হয়েছে, আর সবারই আশীর্বাদ আমি পেয়েছি। তো সত্যিই এটা খুবই ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, মায়ের আশীর্বাদ আর ওনাদের আশীর্বাদ সবই যেন এমনভাবেই থাকে আমাদের উপর। আর আপনারাও আশীর্বাদ করবেন যেন আমিও ভালোভাবে, এমনভাবেই সুন্দরভাবে মায়ের পরিক্রমা কমপ্লিট করে বাড়ি ফিরতে পারি। তো আজকে পুরোটাই যাচ্ছি, আজ বেশ কয়েকদিন ধরেই যাচ্ছি, পুরোটাই মায়ের তট ধরে, একদম মায়ের তট ধরে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে যে পুরো মায়ের তট ধরে যাচ্ছি। তো ভরপুরা থেকে বেরিয়েই যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা কিন্তু বীভৎস রকমের প্রবলেমেটিক রাস্তা ছিল, যেখানে আমি ভিডিও করতে পারিনি। পুরো অনেকটা কাদা ছিল আর প্রচণ্ড স্লিপ ছিল। তো একদম মানে একটু অসাবধানতা হলেই একদম গড়িয়ে মায়ের কোলে, এরকম রাস্তা প্রায় 1 কিলোমিটার পেরিয়ে এসেছি। তারপর থেকে মায়ের তট ভালো রাস্তা।
তো অমরকণ্টক থেকে শুরু করে যে রাস্তাটা মায়ের তট ধরে শুরু হয় সেই রাস্তাটা কিন্তু খুবই কঠিন, বিশেষ করে অমরকণ্টকের জঙ্গল তারপরে বাদবাকি রাস্তাটা খুবই কঠিন। এই ভরপুরা পর্যন্ত এলাম, এর আগেও রাস্তা কঠিন ছিল, অতটাও ছিল না, তার আগে প্রচণ্ড কঠিন ছিল। তো এখন সবাই বলছে যে এখন তোমরা মোটামুটি যে কষ্টকর রাস্তাটা সেই কষ্টকর রাস্তাটা পেরিয়ে এসেছো, এখন আর মোটামুটি কোনো কষ্ট নেই, এখন মোটামুটি মায়ের তট সমান্তরাল ভাবেই চলবে। তবে কিছু কিছু জায়গায় তো আছেই উঁচু নিচু, এটা হবেই, একদম তো সমান্তরাল তো হতেই পারে না, কখনো উপরে উঠে যেতে হয়, কখনো ক্ষেতের মধ্যে দিয়ে যেতে হয়, এরকমই রাস্তা মায়ের। এইগুলো দেখছেন, এগুলো মনে হচ্ছে সম্ভবত এখানকার লোক থেকে যা জানলাম সেটা হচ্ছে রাঙা আলু। আপনারা জানাবেন তো এটাই রাঙা আলু গাছ কিনা, আমি কিন্তু চিনি না, রাঙা আলু গাছ দেখিনি আমি কোনোদিনও। এখানকার লোকেরাই তো বললো ওরকম কি ধরনের কিছু, শুনে ওনাদের মনে হলো এগুলো রাঙা আলু। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলো কী। দেখতে কিন্তু ভারী সুন্দর, আর নর্মদার তটে বেশ অনেক জায়গায় দেখছি এইগুলো ভর্তি হয়ে আছে, খুবই সুন্দর দেখাচ্ছে। তো আপনারা মন প্রাণ ভরে মায়ের দর্শন করুন। আর এখন আমি মায়ের তট ধরেই চলবো, তো মায়ের দর্শন আপনাদের হতেই থাকবে। আপনাদের অনুরোধও ছিল অনেকের যে মাকে দেখাও, তো আপনারা এখন দেখুন মাকে মন প্রাণ ভরে। এখন তটের রাস্তা দিয়েই চলবো মোটামুটি, তো যতক্ষণ না তট একেবারে শেষ হয়ে যাচ্ছে বা খুব দুর্গম হয়ে যাচ্ছে রাস্তা, ততক্ষণ তট দিয়েই চলবো। নর্মদে হর, তো আপনারা দেখতে থাকুন। তো এখন আমি ভরপুরা থেকে বেরিয়ে বিকামপুর বলে একটা জায়গা আছে, সেই বিকামপুরের দিকে রওনা দিয়েছি, বিকামপুর যাচ্ছি। তো চলুন দেখতে থাকুন। নর্মদে হর, ইধার সে হোগা রাস্তা। आगे गांव के लिए कौन सा रास्ता है? नदी क्या उधर कुछ है, वाहन कुछ है, क्या से पार करना पड़ता है? ज्यादा नहीं, आगे से ऐसे ही उतर जाओगे, उसमें ये नदी और ये नदी है जी।
এটা হচ্ছে ভিকমপুর। ভরপুরা থেকে এসে ভিকমপুরে পৌঁছেছি। উপরে একটা মন্দির আছে। দম বেরিয়ে গেল চড়াইয়ে উঠতে উঠতে। नर्मदे हर नर्मदे हर नर्मदे हर। জায়গাটা ভারী সুন্দর। তো ভিকমপুরে একজন টিচার আমাদের সাদর অভ্যর্থনা করে দুপুরের ভোজন প্রসাদী করালেন তার স্কুলে। রুটি সবজি খুবই অসাধারণ খেতেও। তো এখন তারপরে রাস্তা দেখিয়ে দিলেন, আর এই রাস্তা দিয়েই পরের গন্তব্যে পৌঁছাতে হবে। সামনেই একটি নদী আছে, যদিও নদীটি তেমন একটি বড় নয়, খুবই ছোট্ট একটা নদী, তার স্রোতও খুব কম। সেই নদীটা পেরিয়ে গেলেই বেরোতে হবে আমাদেরকে। नर्मदे हर। सीधा रास्ता है बाबा जी, चले जाओ ऊपर से।
এসে পৌঁছেছি ঝাঁসি ঘাট। এই হচ্ছে পিছনে ঝাঁসি ঘাট, নর্মদে হার।